ভালো করে পুজো কাটান, আমাকে আটকাতে পারেনি। আমি রায়দিঘিতেও গেছি, 2000 লোক ছিল। আমাকে একজন বিশ্লেষক টিভিতে বসেন, বলছে আপনার দলের লোকরা কেন বাধা দিল না? আপনারা তো মার খেতে খেতে, আপনাদের জেল খাটতে খাটতে, মিথ্যা মামলায় আসামি হতে হতে আপনাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি কেন আপনাদের দিয়ে লড়াবো? এই জিহাদিদের সঙ্গে লড়ার জন্য নন্দীগ্রামের শুভেন্দুই যথেষ্ট। আদর প্রতিমা গেছি, 5000 লোক, ভারত সেবাশ্রম সঙ্গে মহারাজ ছিলেন। আর এখানেও এসেছি, শুরুতে 300-400 ছিল, এখন তো যেদিকে তাকাই লোক আর লোক, কেউ সামনে, কেউ দূরে, কেউ মাইকের নিচে। পুলিশও আমার কথা শুনছে, কারণ এরা কষ্টে আছে। এখানকার যিনি চ্যাম্পিয়ন অফিসার মিঠুন বাবু, অ্যাডিশনাল এসপি, তিনি যখন নন্দীগ্রাম 2-এ ভিডিও ছিলেন, তখন দেখেছি, কাজ করেছি। তারপরে এই খপ্পরে এসে অধঃপতনটাও দেখছি। একদম অল্প লাগবে না। শুভেন্দুদা, আজকে দেখলাম বিভিন্ন জায়গায় আপনার ওপরে যেরকম ভাবে হামলার ঘটনা ঘটানোর চেষ্টা হলো, এর আগেও নাড্ডাজিকেও দেখেছিলাম, তিনি এসছে। এবার দক্ষিণ 24 পরগনা কেন হচ্ছে? সাউথ 24 পরগনা আসতে দেবে না? ইভিএম এ সেলোটেপ লাগিয়ে রাখে। কয়েক লক্ষ বাংলাদেশি মুসলিম এখানে ঢুকেছে, তাদের নাম ম্যাপিং এর লিঙ্কে হয়নি। তারা তো এসআইআর দাঁড়াতেই পারবে না, বিএলওর সামনে ফাঁকা হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে ভোটার লিস্ট। রেখা গাজী তো দাঁড়িয়ে থেকে করিয়েছে, আমি তো সব ছবি পোস্ট করে দিয়েছি, সব বাংলাদেশি মুসলিম। এবং এসআইআর এর ম্যাপিং এদের কারণ নাম নেই। আগে থেকে কোনো বিক্ষোভ নয়, হামলা। বিক্ষোভ বলছেন? হামলার ঘটনা এর সঙ্গে 100 দিনের কোনো সম্পর্ক আগে থেকে জমায়েত করে যে হাজার হাজার মানুষ আমার কর্মসূচিতে যোগ দিত না। আগে থেকে জমায়েত। আপনাদের কেউ বা কারা যারা সন্ধ্যাবেলা বিশ্লেষক বসেন, বিশ্বনাথ চক্রবর্তীর মতো, আমি তার ফেসবুক লাইভ দেখছিলাম, এর সঙ্গে 100 দিনের কোনো সম্পর্ক নেই বিশ্বনাথ চক্রবর্তী। আগে থেকে পুলিশ সেখানে উপস্থিত। কেন বিজেপি কর্মীদের সঙ্গে লড়িয়ে দেবো? এরা কত মার খাবে, কতবার মার খাবে? মার খেলে আমি খাবো। খগেন মুর্মু খেয়েছে, আমিও খেয়েছি। আমার বুলেট প্রুফ গাড়ি না থাকলে আমিও হসপিটালে যেতাম। বিএলওদের সঙ্গে কেন কর্মীদের মার খাও? শুভেন্দু দাস, সাংসদ অরূপ চক্রবর্তী এবং তার সঙ্গে সঙ্গে বিধায়ক অভিজিৎ সিনহা বিএলওদের সঙ্গে সঙ্গে দলের এজেন্ট এবং কর্মীদের, তৃণমূল কর্মীদের এক একটা বাড়ি যেতে নির্দেশ দিচ্ছেন। তাহলে কি বিএলওদের উপর নজরদারি রাখা হচ্ছে? কি বলবেন? যা পারে করুক, কিছু করতে পারবে না। 1 কোটি উড়ে গেছে। শুনুন, আপনি কিচ্ছু করতে, আপনি একটা জায়গায় বললেন 1 কোটি উড়ে গেছে, কিচ্ছু করতে পারবে না। 2002 এর সঙ্গে 2025 লিঙ্কেই যা হওয়ার সর্বনাশ ওদের হয়ে গেছে। ফর্মুলাতেই আউট হয়ে গেছে। শুনুন, আপনি একটা জায়গায় বলেছেন তৃণমূল এবং সিপিএম এর হিন্দুদের এক হওয়ার বার্তা। হ্যাঁ, এক হতে হবে। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীকে এভাবেই কড়া ভাষায় জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আটকাতে পারেনি। 3টে বাজে এসছি, 3 ঘন্টা। 3 জায়গায় গেছি, হিন্দুদের নিয়ে করেছি, তিলক কেটেছি, মায়ের পুজো করেছি, মাকে আরতি করেছি। কোন জায়গায় রিপোর্ট করছেন? মানে এরকম তো হতে পারে না, একটা আসবে। অফিসিয়াল তো করে রাখবো। 84 সালের শিখ দাঙ্গাও তো মোদিজি আসার পরে খুলেছিল, রেকর্ড তো করে রাখবো মেল করে। এই রেখা গাজীদের তো দেখতে হবে। কোথায় জানাচ্ছেন? কোথায় জানাচ্ছেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাচ্ছেন? না, এখানে যে থানাগুলোতে হয়েছে, 7 জায়গায় হয়েছে, যে পিএস গুলোতে হয়েছে সুন্দরবন কোস্টাল ডিস্ট্রিক্টে, সব থানাতে আমি কমপ্লেন করে রাখবো। ওটা কিছু হবে না, ফর রেকর্ড।